আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। লাইভে আপনারা অনেকে অনুরোধ করেছেন। আসলে লাইভটা তো মূলত আপনাদেরকে শেখানোর জন্য, বোঝানোর জন্য লাইভ করি এবং যে সময়টা দিয়ে এটা আপনাদের মঙ্গলের জন্য দেই। আপনারা ওইখানে অনেকে রিকোয়েস্ট করেন, তো লাইভ চলাকালীন সবার রিকোয়েস্ট রাখা সম্ভব না। বেসিক যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করি। তো এখন লাইভ থেকে আমি 16টা আইটেম একটু আপনাদের অনুরোধের জিনিস, স্টকগুলো আমি বাছাই করে এখান থেকে 16টা আইটেম বাছাই করেছি। সবগুলো তো আর প্রতিদিন দেওয়া যায় না। সেগুলো যেগুলো মার্কেট রিলেটেড চলতেছে বর্তমানে সেগুলোর সাথে সামঞ্জস্য রেখে যে আইটেমগুলো আছে ওগুলো আমি একটু আলোচনা করছি, ঠিক আছে? প্রথমে হচ্ছে আইবিপি। আইবিপি শেয়ারটা আমার একটু নজরে আসছে, দেখছি আজকে একজনে বলেছিলেন। তো বেশ চমৎকার একটা ক্যান্ডেল করেছে, ভলিউমটাও বেশ ভালো এবং একদম ভালো বলতে মানে ওভার ওভার ভলিউম না, মানে ভালো। এইটা যে বেশি একটা বড় ধরনের ভলিউম করে নাই সেটা ভালো। আইবিপিটা যেখানে আছে ভালো জায়গা আছে। এখানে উপরে কিছু সাপ্লাই আছে, এই যে 14, 60, 70 বা 50, এই যে এইগুলা যদি মেকআপ করতে পারে তো উপরেও এদিকেও আছে, এদিকে 50, 15, 50, 50-এর দিকেও আছে, 70-এর দিকেও আছে। এর পরবর্তীতে যদি এই জায়গাটা যদি কভার করতে পারে এইদিকে একটা চান্স আছে। এখন এই চান্স আছে কোন জায়গা থেকে একটু মিলাতে হবে, সেটা হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ। তো এইদিকে সিমটমটা বেশ লম্বা একটা এখানে সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলছে, এখানে একটা ভলিউম করেছে, এখানে পার্টিসিপেন্ট হয়েছে, ঠিক আছে? এই পার্টিসিপেন্টের পরবর্তীতে গিয়ে সেটা একটা ভালো অবস্থান নিয়েছে। এখন উপরের সাপ্লাইগুলো যদি ক্লিয়ার করতে পারে, এগুলো যদি ক্লিয়ার করে ফেলতে পারে তাহলে, এবং ক্লিয়ার করে, আপনারা দেখছেন ধৈর্য ধরে থাকলে এগুলো ক্লিয়ার করে ফেলে। আপনারা নাহি ক্যাপের ক্ষেত্রে দেখছেন, আপনারা ইন্ট্রাকোর ক্ষেত্রে দেখছেন, আপনারা এরকম অনেকগুলো আইটেমের ক্ষেত্রে দেখেছেন আপনারা, ঠিক আছে? এগুলো দেখেছেন, এগুলা হবেই, হচ্ছে। এগুলা একটু সময় দেবেন, ভালো ফান্ড, ভালো শেয়ারে থাকবেন, আপনারা এগুলো হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসেন গ্রিন ডেল্টাটা। আমি ওই লাইফ সেক্টরের যেই ইয়েটা করেছি সেখানে গ্রিন ডেল্টাটা আসে নাই, ঠিক আছে? ওই গ্রিন ডেল্টা আসে নাই, আরও একটা আসে নাই, সেটা হচ্ছে রূপালী লাইফ। তো গ্রিন ডেল্টার ব্যাপারে একজনে বলেছেন, রিকোয়েস্ট করেছেন, যেহেতু ওইখানে আসে নাই সে, তার কারণে আমি এখানে এখানে সবগুলোই আছে মিক্স, অনেকগুলোই মিক্সের মধ্যে আছে। তো গ্রিন ডেল্টাটা উঠার চেষ্টা করতেছে, এটা গ্রিন ডেল্টা শেয়ারও কম। তো এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে, এই জায়গাটা দেখছেন, এই যে 53 টাকার ঘরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। এখন সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে এখান থেকে উপরের দিকে, এইদিকে একটু সাপ্লাই আছে, তো এই জায়গায় একটু সময় নিচ্ছে। তবে সময়টা বেশি দিন হয়তো নেবে না, এরপরে টান চলে যাবে, যেহেতু লাইফ সেক্টরের একটা প্লে রোল চলছে, ভলিউম এবং টাকা কিছু ঢুকছে এই সেক্টরের দিকে, বোঝাই যাচ্ছে। তো এইখানে 54, 55, এইটা আসলে এইদিকে ধাক্কাও আছে। 54, 55টা পার করতে হবে, বিশেষ করে 60 টাকা পার করতে হবে, 60 টাকা পার করলে উপরে। তো এখন এখান থেকে 60 টাকা পর্যন্ত একটা আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে? আর যদি বাজার যদি খারাপ যায়, ভালো দিকটা দেখে খারাপের দিকটাও দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে? এই খারাপ আসলে এটাও 50 টাকার নিচে নামবে না আশা করছি, 50 টাকার উপরেই থাকবে। তো এরপর আসি ইএইচএল। ইএইচএল ইএইচএলটা এদিকে কারেকশন যাচ্ছে, এদিকে একটু কারেকশন বেশি একটা হয় না, হালকা একটু গ্রিন হয়েছে আজকে সম্ভবত। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এটা 69 ধরেন, 69 টাকা থেকে 68, 69 থেকে এই জায়গায় এখন 92, 93 টাকার দিকে আছে, ঠিক আছে? এখানে 93 পর্যন্ত উঠেছে। তো এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করার চেষ্টা করছে, এইটা যদি ভালো কিছু করতে পারে, সাপোর্ট ধরে রাখতে পারে, তাহলে হয়তো উপরে চিন্তা করতে পারি। আর নচেত এখন এই যে এদিকে সাপ্লাই আছে 90 টাকার উপরের দিকে, বেশ সাপ্লাই আছে এদিকে, এই সাপ্লাইটা দিকে নজরে রাখবেন, এদিকে উপরে আশা করা যায় না আপাতত। আচ্ছা, তারপরে আছে ডিএসএসএল। ডিএসএসএলটা আমি 10 টাকা থেকে অনেকবার বলে আসছিলাম, অনেকেই কিনছেন, অনেকেই আছেন এখনো। তো এখানে ডিএসএসএল এর মধ্যে বায়ার সেলার দুইজনেই ফাজিল। এখানে যারা মার্কেট প্লে করে, এই যে এইদিকে আসলেই সেল আসে, এই যে সাপ্লায়ার আছে, তো এখানে সেলাররা বসে রয়েছে, এই সেলাররা বসে রয়েছে, এদিকে আসলে এরা মারে, এদিকে আসলেই মারে।
তবে এটা একটা জিনিস বলি আপনাদেরকে, এটা আমার যেটা, এটা খুব ক্রিটিক্যাল একটা শেয়ার। এটা একটা সময় দেখবেন এটা পার করে এই পর্যন্ত 12 টাকা 50 পয়সা নিবেই। আমি এটা ধাক্কা, এটা মানে একটু পেইন দেয়, এটা একটু উঠে একটু নামে, উঠে নামে। এটা আমি সম্ভবত জানুয়ারির দিকে আমি এই শেয়ারটা নিয়ে খেলছিলাম, মানে বেচা কিনা করছিলাম, তখন আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা, তারপর সোনারগাঁ টেক্সটাইলের কথা বলছেন। সোনারগাঁ টেক্সটাইলের ব্যাপারটা আমি সোনারগাঁর সাথে আরও কয়েকটা শেয়ারের মিল রেখে কথা বলেছিলাম। সোনারগাঁ টেক্সটাইল, তারপরে এসপি সিরামিক, তারপরে কেপিপিএল, এসপি সিরামিক, কেপিপিএল, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে সম্ভবত এসালম। এই তিনটা ফেব্রুয়ারিতে হিউজ গেইন দিয়েছে, 3 গুণ 4 গুণ প্রফিট দিয়েছে। তো ওইসব শেয়ারগুলো আসলে উপরে সব সেলার অনেকে ধরা খেয়ে আছে, তো এই কারণে এখানে উপরে গেলেই সেল আসবে। এই জায়গাটাতে একটা পার্টি চেষ্টা করতেছে এখানে থেকে উঠানোর জন্য, কিন্তু পারতেছে না, উপরে আসলেই সেল আসে। তো এটা মনে হয় এই পর্যন্ত আর বেশি কিছু বলার আমার কাছে নাই। এই যে দেখেন এইদিকে এইদিকে এই ক্যান্ডেলগুলো দেখেন, প্রত্যেকটা ক্যান্ডেল একটা কথা বলে, প্রত্যেকটা ক্যান্ডেল একটা কথা বলে। এই ক্যান্ডেল কে জানেন? এই ক্যান্ডেল হচ্ছে আমি, আপনি, পাবলিক, ঠিক আছে? এই ক্যান্ডেল প্রত্যেকটা কথা বলে। যেমন এখানে প্রচুর লোকের সমাগম, এটাতে আবার খুব হালকা কম লোকের সমাগম, এখানে কম লোকের সমাগম, এগুলো দুর্বল সমাগম, ঠিক আছে? এগুলা বড় সমাগম, এগুলা সেলার মানে যারা আটকা আছে ওরা সেল দিছে, আর আমাদের মতন লোকগুলা ঢুকছে, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডেল কথা বলে, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা বৈশিষ্ট্য, প্রত্যেকটা ক্যান্ডেলের আলাদা আলাদা চরিত্র। এগুলো অনেক লম্বা বিষয়, এগুলা বোঝাতে অনেক কষ্ট। আমি আসলে এগুলা নিজে থেকে বা বিভিন্ন ওই যে ইউটিউব চ্যানেলের ওগুলাতে দেখি না, আমি দেখি না, এটা আমার মার্কেটে আমাকে এগুলো রিড করাইছে। বিএসসি, বিএসসি নিয়ে আমি সেই 93 টাকা থেকে 103 টাকা, সম্ভবত 130 টাকা 27 টাকা পর্যন্ত গেছে। প্লে রোলের কথা বলছি, এখন যে এখানে আছে এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়ে গেছে অলরেডি, সেটা হচ্ছে 117 টাকার ঘরে, ঠিক আছে? এটা যখন ডিভিডেন্ড ঘোষণা, এই যে দেখেন এখন ডাউন ট্রেন্ডটা এখনো পুরো ক্লিয়ার করে নাই, আপনারা ফলো করেন এগুলো, আমি তো আপনাদেরকে সুন্দরভাবে বুঝে বুঝে দেখাই, আপনারা এগুলো ফলো করেন। এই যে দেখেন এটা ডাউন ট্রেন্ডটা এখনো ফুল কমপ্লিট করে নাই। এই যে দেখেন এই 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 জায়গাটা যখন একটু হালকা হয়ে আসবে, একটু উপরের দিকে যাবে, তখনই আস্তে আস্তে এটা উপরের দিকে যাবে। এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে একটা পজিশন নেওয়ার চেষ্টা করতেছে। এটা 17-18 টাকা, এই 18 টাকার ঘরে, এই 17 টাকার 18 টাকার ঘরে এটা সাপোর্ট আছে, 17.90-18, এদিক থেকে পড়বে না আপাতত, একটা ভালো সাপোর্ট নিয়ে ফেলছে। রূপালী লাইফ, এই রূপালী লাইফটাও আমি ওই যে আমার ভিডিওতে বলতে পারি নাই, কয়টার কথা বলবো রে ভাই, আপনাদের তো চাহিদাটাও আমার সবসময় তো সব কিছু মনে থাকে না, অনেক কষ্ট করতে হয় আপনাদের জন্য। তো এইটা রূপালী ল্যাপটপ ক্যান্ডেলটা ভালো, এখানে যে ক্যান্ডেলটা এটা চমৎকার একটা ক্যান্ডেল, যখন এটা মানে একটা জায়গা থেকে এসে যখন এই ধরনের করে, এখানে এখানে সেল গেছে, ঠিক আছে? এখানে সেল গিয়ে সরি বাই হয়েছে, এই দুইটা বাই হয়েছে, এই দুইটা বাইয়ের পরে রিটেস্ট হয়, রিটেস্ট করে এখন ঘোরার চেষ্টা করতেছে। এটা যাবে, এটার উপরের দিকে সাপ্লাইটা পার করে ফেলছে, প্রায় কাছাকাছি, এই যে কাছাকাছি হয়ে গেছে। এইটা কমপ্লিট করলে 110-12 টাকা যাবে, 110-12 টাকা দিয়ে চলে যাবে রূপালী। আচ্ছা, এইচআর টেক্সটাইলের কথা বলছেন, এইচআর টেক্সট, এটাও নজরে ছিল। এই যে দেখেন রিটেস্টে এখানে সেল গেছে, এইচআর টেক্সটে এখান থেকে শুরু হয়েছে 26 টাকা থেকে 31 টাকা। কেন? এই যে এইদিকে দেখছেন, এই যে এইটা জোন সেল, এইদিকে সেল, একটু উঠলেই মারে, এইদিকে মারে, এগুলা ক্যাপচার না করা পর্যন্ত এটা এটা রিটেস্টে চলে যাবে, এটা রিটেস্টে যাবে, গিয়ে তারপরে হয়তো কিছু করবে। আচ্ছা, এইচআর এর পরে ড্যাফোডিল, ড্যাফোডিলটা আমি সেই 54 টাকা থেকে বলছিলাম, এক ধাপ খুব দ্রুত একটা সময় প্রফিট দিয়ে গেছে, এরপরে আবার সে গোছাইছে, গোছানো শেষ হয়েছে। এইদিকে একটু উপরে উঠলে সেল আসে কেন জানেন? এই যে এইদিকে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটা কভার আপ না করা পর্যন্ত এদিক থেকে মুভমেন্টে যেতে পারবে না, আর একটু সময় নেবে। তো ড্যাফোডিলের পরে আমি লম্বা করবো না বেশি, কারণ অনেকের বিরক্তি বোধ করেন। আমার কথাগুলো আমি বুঝিয়ে বুঝিয়ে বলি, তো আপনাদেরকে সবগুলো যেন বুঝতে আপনাদের অসুবিধা না হয়, সেই বোঝার জায়গা থেকে আমি আইটেমগুলোর কথা সুন্দরভাবে বলি, যেন আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, বুঝে যেন কাজটা করতে পারেন। এসব কিছু আপনাদের সুবিধার্থে করি ভাই, আমার এখানে কিছু বেনিফিট নেই, আপনাদের যে স্বার্থ, যেন আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা না ঠকেন, এখানে আপনাদেরকে কেউ যেন ঠকাতে না পারে, ঠিক আছে? ওই লক্ষ্যে আমি কাজটা করি। তো এখন এটাও দেখেন 62 টাকা আছে,
এদিকেও বেশ একটা ঝাঁকাঝুড়ি ইয়ে করেছে, ভালো করেছে, এটা ভালো হবে, এটা ভালো হবে। আমার যেটা ধারণা, এটা এখান থেকে 8-10 টাকার একটা গ্যাপ পাবেন আপনারা, এই গ্যাপ পাবেন একটা। দেখেন এই যে এদিকে 70-72 টাকার দিকে যাবে, এটাই 70 টাকা তো নিশ্চিত থাকে না, এটা হবে। আচ্ছা, আরেকজনের তাল্লু একটা পার্সোনালি বলেছেন, এটা তাল্লুর কথা আমি ওই যে জেড ক্যাটাগরির মধ্যে অনেকগুলো পজিটিভের মধ্যে একটা তাল্লু আজকে বেশ ভালো ভলিউম এবং আচরণ সব দিক থেকে ভালো, সব দিক থেকে ভালো। আপনারা শুধু একটা কথা মনে রাখবেন, এটা যদি একবার যদি 60 টাকা 50-এর উপরে দাঁড়ায় যায়, এই শেয়ারটা 10 টাকার দিকে চলে যাবে, এটা মনে মাথায় রেখেন। একবার যদি 7.50-এর উপরে দাঁড়া করাইতে পারেন, 7.50 টাকা পর্যন্ত যদি এটা স্টে করে, উপরে বেশ ভালো জায়গা আছে। এই যে 11-10 টাকা 30-40-50 পয়সার দিকে বেশ ইয়ে হবে। আচ্ছা, বিডি ফাইন্যান্সটা বলি, বিডিএফ, বিডি ফাইন্যান্সের কথা যে বলছেন, বিডি ফাইন্যান্সটাও মোটামুটি একটা, এই যে এদিকে একটা, এগুলো হচ্ছে মানে ওই যে রিউমার দিয়ে ফালাইছে সেটা, ঠিক আছে, রিউমার দিয়ে এটা একদম অনেক নিচে চলে আসছে। এইখানে সাপ্লাই ক্রিয়েট করে ফেলছে, বুঝছেন, এইখান থেকে আর নামবে না আপাতত, মার্কেটের সিচুয়েশন বলতেছে। এখান থেকে আশা করি এই যে এখানে একটা সাপ্লাই জোন ক্রিয়েট করেছে, এটা যদি আর কয়েকটা দিন অপেক্ষা করেন, এই দিকে পাবেন 12 টাকার ঘরটা পাবেন, 12-13 টাকার ঘরে বিডি ফাইন্যান্স। আচ্ছা, নাহি ক্যাপটা বলি, আপনারা বটমে ঢুকে ধৈর্য ধরবেন। প্রত্যেকটা কপারটেক বলেন, একমিপিএল বলেন, সে 15 টাকা থেকে বলছি কোথায় গেছে, তারপরে কপারটেক বলেন, ইন্ট্রাকো বলেন, এগুলা আপনারা ধৈর্য রাখলে এগুলা পয়সা দেবে। আপনারা কেনার পরে খালি চিন্তা করেন যে কমে গেল কমে গেল কমে গেল, বটমে কিনবেন, কমলে সমস্যা নেই। আপে কিনছেন তাহলে আপনার মার্ডার। আপে কিনবে বিগ পার্টিরা, ওরা যারা মানে কিং কিং কোবরা বা কিং যারা আছে তারা কিনবে, বুঝছেন। একটু রহস্য না করলে তো ভালো লাগে না, সব তো আর ইয়ে না। আচ্ছা, এই দেখেন এই নাহি ক্যাপ, দোয়া করেন এই জায়গায় যেন স্টে করে, এখানে স্টে করলে একটা বড় গ্যাপ পাবেন আপনি। এই যে লেভেলটা 28 টাকার ঘরটা, 28-29 টাকার ঘরটা আরেকটু উপরেও আছে, দেখাই আপনাদেরকে। এই লেভেলটা এই যে 31 টাকা পর্যন্ত পাবেন যদি এই লেভেলটা ধরে রাখতে পারবে, বেশ ভালো একটা জায়গা আছে। এখন দোয়া করেন যে যেন ধরে রাখতে পারে। কিন্তু এদিকে একটা জিনিস লক্ষণীয় খেয়াল করছেন যে, তো এই যে একটা পেইন মাঝে মধ্যে স্লিপ করে, নাহি ক্যাপ আমার আরো কিছু সিগনিফিকেশন দেখতে হবে। একটু নিচে মানে আরএসআইটা কারেকশনের চেষ্টা করতেছে, ঠিক আছে, এখানে ওই যে সাপ্লাই আছে তো উপরে কিছু, এই দিকটাতে এই যে এইগুলা ঝামেলা করতেছে, এই ঝামেলাটা পার হইলে এই দিকে 30 টাকা পর্যন্ত যাবে, ধৈর্য ধরেন, কাজ হবে। সাপোর্টটা হচ্ছে 22 টাকা 50 পয়সা, 30 পয়সার দিকে আছে, সাপোর্ট আছে 22 টাকা 90 পয়সা, তো ও বেশি একটা নিচে নিচে না, কাছাকাছি। আচ্ছা, নাহি ক্যাপের পরে আনোয়ার গ্যালভানাইজিং এর কথা অনেকে বলছে, আনোয়ার গ্যালভানাইজিং মানুষকে অনেক এটা যে বছর প্লে করে আমাকে বলছিল, আমি 85-86 টাকা থেকে প্রায় 250-300 না 350-400 টাকা, 350 টাকা দিয়ে গেছে, উপরে প্রচুর মানুষ ধরা খায় বসে আছে। এটা ডাউন ট্রেন্ড এখনো কাটে নাই, সিগন্যাল কিছুটা কিছুটা আসতেছে, আর অল্প কিছুদিনের ভিতরে এটা ডাউন ট্রেন্ড কেটে যাবে। ডাউন ট্রেন্ডটা কেটে গেলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো না, আনোয়ারটাও মোটামুটি চেষ্টা করতেছে, এটা মোটামুটি একটা লক্ষ্য পজিশনে আসতেছে। ভাই, আপনারা তো আজকে বাড়তে দেখলে কালকে মানে কালকে আপনারা অনেক খুশি হয়ে যান বা ইয়ে করেন। এই এক একটা শেয়ার যারা প্লে করে, এরা কতটা সময় ধৈর্য নিয়ে কালেকশন করে, বছরের পর বছর, 6 মাস 9 মাস ধরে এরপরে প্লে করে, আর আপনারা 3 দিনে হতাশ। এরপর কিনেন, উপরে গেলে ওই মাস্টাররা উপরে ধরা যায়, আপনারা এরপরে ধরেন, কিন্তু বটমে নিয়ে বসে থাকতে আপনারা রাজি না, বিরক্ত আপনারা। উপরে গেলে যখন টান দেয় বাড়ে, তখন আপনারা ঝাঁপায় পড়েন, আর যখন বটমে পড়ে থাকে তখন ওই দিকে নজরেও আনেন না। আমি সবসময় বলি, বটমে বসে থাকবেন, 3 মাস পরেও আপনাকে প্রফিট দিবে। এখন এটা একটা সাপ্লাই জোন তো পার
সাপ্লাই কি মানে ও তো এখানে একটা লম্বা সাপ্লাই ইয়ে ছিল, এটা সাপ্লাইও ছিল না, এটা ওই যে মার্কেট লাস্ট মুভমেন্টে একটা বাড়ি মারছে, ওই কারণে আসছে। এখন এইদিকে একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা যদি ক্লিয়ার হয় এদিকে চলে যাবে আনোয়ার। এই যে এইদিকে এখনো একটু একটু সময়, আর অল্প, হয়তো কিছুদিনের ভিতরে এটা পজিটিভ সাইন চলে আসবে আনোয়ারটা, ঠিক আছে? তো এইখান থেকে 120 টাকা একটা ভালো একটা গ্যাপ আছে। আচ্ছা, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের একজনে বলছেন ভাই মিউচুয়াল ফান্ডে তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, কিন্তু বাকিগুলো ওই যে আমি ওই দিনও কে জানি বলছিল, আর বলছি ভাই এটা তো মিউচুয়াল ফান্ডের এই কাহিনী তো আমি জানি, এটা নিয়ে আমি একবার বহুত মানে ধরেছি বটমে, এই লেভেলটা তো অনেক আগে, এটা সম্ভবত আরো 4-5 বছর আগের কাহিনী। ওইটা ধরে রেখে 22 টাকা 23 টাকা 24 টাকা পর্যন্ত উঠছে, সেটা মানলাম না, পরে 21-22 টাকার দিকে আমি সেল করে বের হয়েছি, পরে 14 টাকা থেকে এটা 50 টাকা পর্যন্ত নিছিল। এটা প্রায় 1 বছর পরে, 1-1.5 বছর পরে নিছে। তো এই যে ধৈর্য হারা হয়ে গেলে আমরা কোথায় ইয়েতে চলে যাই। এটা আপাতত এটা একটু এদিকে যে সেল গেছে, এই ভলিউমটা তো আরো কিছুদিন একটু, এটা আবারও এই জায়গায় আসবে। এটা ফাজিল বড়, আমি জানি এটা মালিক একজনের কাছেই তো সব শেয়ার, ওরাই এই ফাইজলামিগুলো করে, পাবলিকরে খুব পেইন দেয়। এখানে আমি ঢুকছিলাম এই লেভেলটাতে, এই যে এই লেভেলটাতে ঢুকে বেশ কোয়ান্টিটি নিয়ে ঢুকছিলাম, এইদিকে যায় মানে এইদিকে এই ঘরে যায়, আবার এইদিকে আসে, এই ঘরে যায়, অন্তত 5 বার আমি শুধু বাই সেলই করছি এই জায়গাতে। ওর ফাইজলামিটা ধরতে পেরে আমি এখানে 4-5 বার এখানে বাইসেল করছি, ও যেরকম ফাইজলামি করছে আমি ওই রকম করছি। তো এখন এটা আপাতত মনে হয় না একটা বেশি, কারণ এটা প্লে রোল করে আসছে, বুঝছেন? এটা এই যে 14 টাকা থেকে একদম, আপনারা জানেন এই যে এই লেভেল, এখান থেকেই এই লম্বা সময় এখানে কালেকশন করে এটা বিশাল একটা গেম করছে। তো এখন উপরের দিকে গেলে আর সেল আসে, এই যে দেখছেন এই পর্যন্ত উঠছে 49 টাকা 50 টাকা উঠেছে। তো সবাই ভালো থাকেন, আবারও পরবর্তীতে স্টক নিয়ে আসবো আপনাদের লাইভের এই আইটেমগুলো, এখনই আমি আপলোড করে দেবো, পেতে পেতে হয়তো ঘন্টাখানিক লাগবে সময়। ধন্যবাদ।